বন্ধুরা, যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হয় ওই ইউটিউব চ্যানেলের মধ্যে লোগো এবং ব্যানার সেট করতে হয়। এবারে যদি আপনি লোগো ব্যানার সেট না করে ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করে দেন, তাহলে যেসব ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখবে বা যেসব ভিউয়ার্সরা আপনার চ্যানেলে আসবে তারা কিন্তু দেখবে যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লোগো ব্যানার কিছু সেট করা নেই। এর ফলে কি হবে, আপনার ভিডিও কিন্তু অধিকাংশ ভিউয়ার্সরা দেখবে না, বেরিয়ে চলে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে ইউটিউব চ্যানেলের জন্য লোগো কিভাবে বানাবেন এবং কিভাবে সেট করবেন। আর ব্যানার বানাতে যদি না আপনারা জানেন, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে খুব সহজে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বানাতে পারবেন। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখে নেব যে ইউটিউব চ্যানেলের জন্য লোগো কিভাবে বানাতে হয় এবং কিভাবে সেট করতে হয়। তো লোগো বানানোর জন্য যে অ্যাপ দিয়ে আমি লোগো বানিয়ে আপনাদেরকে দেখাবো সেটা হলো পিক্সেল ল্যাব অ্যাপ। আপনারা প্লে স্টোরে যাবেন, গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব অ্যাপ। পিক্সেল ল্যাব অ্যাপ চলে আসলে ওই পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে যে নিউ টেক্সট বলে লেখা আছে এটাকে আমরা ডিলিট করব। তো ডিলিট করার জন্য বাঁদিকে ওপরে দেখুন একটা ডিলিট বাটন আছে, এই ডিলিট বাটনে ক্লিক করবেন। ডিলিট বাটনে ক্লিক করে এই ওকে বাটনেতে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরপরে এখানে যে কালারটা আছে দেখতে পাচ্ছেন, এই কালারটাকে আমরা চেঞ্জ করব। তো এর জন্য ডান দিকে নিচে এই অপশানটাতে চলে আসবেন, এই অপশানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাঁদিকে এই কালার অপশানে চলে আসবেন, কালার অপশানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওপরে যে কালার অপশান আছে এই ওপরের কালার অপশানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটা একটু বাঁদিকে স্ক্রল করে নিয়ে যাবেন। স্ক্রল করে নিয়ে যাওয়ার পরে এখানে দেখুন হোয়াইট কালার আছে, এই হোয়াইট কালারটা আমরা সিলেক্ট করে নেব। হোয়াইট কালারটা নিয়ে নিলাম। হোয়াইট কালারটা নেওয়ার পরে ডান দিকে দেখুন একটা রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্নতে ক্লিক করে দেব। রাইট চিহ্নতে ক্লিক করে দিলে এই যে কালারটা, এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে যে কাজটা করবেন, বাঁদিকে ওপরে দেখুন একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে দেখুন একটা শেপস বলে অপশান আছে, এই শেপস অপশানেতে ক্লিক করে দেবেন। শেপস অপশানে ক্লিক করার পরে এই নিচে যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন, এই অপশানেতে ক্লিক করে দেবেন। একটু ভালোভাবে ফলো করুন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দ্বিতীয় নাম্বারে যে শেপসটা আছে এখানেতে ক্লিক করে দেবেন। এখানেতে ক্লিক করলে একটু নিচে স্ক্রল করে যাব, নিচে স্ক্রল করে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। তো কালার সিলেক্ট করার জন্য এই যে প্লাস আইকনেতে ক্লিক করবেন। প্লাস আইকনেতে ক্লিক করে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম। কালারটা সিলেক্ট করার পরে এটা হচ্ছে ইয়েলো কালার, তো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন ওকে আছে, এই ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিয়ে এবারে এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে যে শেপটা আমরা নিয়েছি এটাকে একটু বড় করে নেব। তো বড় করে নেওয়ার জন্য এখানেতে আমি ক্লিক করব, ক্লিক করব না, এটা একটু ধরে চেপে একটু এরকম করে সরিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে পুরোটা আমি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পুরোটা নিয়ে নিয়েছি। এরপরে ডান দিকের যে রাইট চিহ্ন আছে এই রাইট চিহ্নতে ক্লিক করে দেব। রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখুন এই শেপটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে। তো এরপরে যে কাজটা করবেন, এই যে শেপসটা তৈরি করেছি এই শেপসের আর একটা কপি করতে হবে। তো কপি করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন এই অপশান, এই অপশানেতে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করলে এখানে দেখুন আরেকটা অপশান আছে কপি, এই কপি অপশানেতে ক্লিক করে দেবেন। কপি অপশানে ক্লিক করলে আর একটা কপি হয়ে যাবে। তো এরপরে ওপরে দেখুন এই যে এই মেনুতে ক্লিক করবেন বা এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে এখানে কিন্তু তালা চিহ্নতে ক্লিক করতে হবে, কারণ এরকম যদি নড়চড় করে তাহলে আমাদের প্রবলেম হবে লোগো বানাতে। তো এর জন্য এখানে তালাতে ক্লিক করে দেবেন। তো আমি একটা তালাতে ক্লিক করলাম, একটা শেপসে ক্লিক করলাম। এই যে শেপসটা দেখতে পাচ্ছেন ওপরের শেপসটা, এর কালার চেঞ্জ করব, যার জন্য এটাকে আমি একটা তালাতে ক্লিক করলাম, একটা শেপসে ক্লিক করলাম। এই যে শেপসটা দেখতে পাচ্ছেন ওপরের শেপসটা, এর কালার চেঞ্জ করব, যার জন্য এটাকে আমি তালা চিহ্নতে ক্লিক করলাম না। তো এরপরে আবার এখানে ক্লিক করে দেবেন। এখানে তালা চিহ্নতে ক্লিক করার পর এখানে আবার ক্লিক করে দেবেন। এই যে এখানে আবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে এটা চলে যাবে। তো এরপরে যে শেপসটাকে আমরা কপি করেছিলাম সেটার কালারটা এখানে আমরা চেঞ্জ করব। তো কি কালার করব, এটাকে আমরা ব্ল্যাক কালার করব। তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা ব্ল্যাক কালার করব। তো ব্ল্যাক কালার করার জন্য একটু এদিকে স্ক্রল করে যাব। স্ক্রল করে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার অপশান আছে, এই কালার অপশানেতে ক্লিক করে দেব। কালার অপশানে ক্লিক করলে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে ইনেবল করতে হবে। তো ইনেবল করে দিলাম। ইনেবল করার পরে একটু ওপরে স্ক্রল করে যাব। ওপরে স্ক্রল করে গিয়ে এবার একটু এই বাঁদিকে স্ক্রল করে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার চলে এসছে, এই ব্ল্যাক কালার অপশানেতে ক্লিক করে দেবো। তো ব্ল্যাক কালার অপশানে ক্লিক করলাম, এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করব কিভাবে,
এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে, এটাকে ধরে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এটাকে ধরলাম, ধরে একটু অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধুরা এখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপরে এখানে যে ডান দিকে রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্ন অপশানেতে আমি ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম, এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে ডান দিকে এই অপশানেতে ক্লিক করে দেবো। অপশানে ক্লিক করে এটাও তালা চিহ্নতে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা তালা চিহ্ন ফাঁকা আছে, এটাকে আমি তালা চিহ্নতে ক্লিক করে দেবো। দিলে আর এটা আর নড়াচড়া করবে না, আর লোগো বানাতে প্রবলেম হবে না। তো আবারও এখানে ক্লিক করবেন, এটা চলে যাবে। তো এবারে দেখুন এটাকে আমি যদি নাড়াচাড়া করি, এটা কিন্তু নাড়াচাড়ার হচ্ছে না। এরপরে আমরা টেক্সট লিখবো বা কিছু লেখা লিখবো। তো কি লিখবো, তো দেখাচ্ছি কি লিখবো। তো লেখার জন্য এই যে বাঁদিকে ওপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখুন টেক্সট বলে লেখা আছে, এই টেক্সট অপশানেতে ক্লিক করে দেবেন। টেক্সট অপশানে ক্লিক করলে এখানে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করলে এটা কিন্তু এইরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা এটা কেটে নেব। কেটে নেওয়ার পরে এখানে আমি লিখবো এস লিখে নিলাম। এস লেখার পরে এখানে দেখুন ওকে বাটন আছে, এই ওকে বাটনেতে ক্লিক করবেন। ডান দিকে উপরে ওকে বাটন আছে, ওখানে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দিলাম, এটা কিন্তু এখানে এসটা চলে এসছে। তো এটাকে আমি এই যে সাদা মতো যেটা আছে, এই যে সাদা মতো যেটা আছে এটাকে ধরে, এই যে দেখতে পাচ্ছেন সাদা মতো, এই সাদা মতোটাকে ধরে আমি একটু বাড়িয়ে নেব। তো বাড়িয়ে নিলাম, একটু বাড়িয়ে নিয়ে আমি এটা অ্যাডজাস্ট করে নেব। তো এটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, কিন্তু এটার ফন্ট আমি চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য বাঁদিকে এই যে এ চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, এ চিহ্নতে ক্লিক করবেন। এ চিহ্নতে ক্লিক করে এটা একটু বাঁদিকে স্ক্রল করে নিয়ে যাবেন। স্ক্রল করে নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট বলে একটা অপশান আছে, এই ফন্ট অপশানেতে ক্লিক করে দেবেন। ফন্ট অপশানে ক্লিক করার পরে এইখানে যে মাই ফন্টস বলে একটা অপশান আছে, এখানেতে ক্লিক করে দেবেন। এই মাই ফন্টস অপশানে ক্লিক করার পরে আমি এখান থেকে এই যে ফ্যাকন ফন্টস আছে, এই ফন্টসটা আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে ডান দিকে দেখুন ওকে অপশান আছে, ওকে অপশানেতে ক্লিক করব। তো দেখুন এখানে আমি ফন্টস চেঞ্জ করেছি। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এস লিখেছি, শুধু আমি এখানে এস লিখবো না, এসের পাশে আমি ভি লিখবো। তো ভি লেখার জন্য এখানে বাঁদিকে যে পেন্সিল আইকনটা আছে দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনেতে ক্লিক করে দেবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে আবারও পেন্সিল আইকনেতে ক্লিক করবেন। পেন্সিল আইকনেতে ক্লিক করে দিলে দেখুন এস লিখেছিলাম, এসটা কিন্তু লেখা আছে এবং এর পাশে আমি ভি লিখতে চাই। তো আমি ভি লিখে দেব। তো আমি ভি লিখলাম। ভি লেখার পরে তো আমি একটু স্পেস দিয়ে দেবো। দেওয়ার পরে ডান দিকে ওপরের যে ওকে অপশান আছে, এই ওকে অপশানেতে ক্লিক করে দেবো। ওকে অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এসের পাশে ভিটা কিন্তু চলে এসছে। তো এটা আমি অ্যাডজাস্ট করে নেব। এই যে সাদা মতো যে অপশানটা, এই সাদা মতো অপশানে ধরে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো আমি এটা একটু অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধুরা এখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এখানে যেটা লিখেছি এসভি, এই এসভির কালারটা এবারে চেঞ্জ করব। তো কালারটা চেঞ্জ করার জন্য একটু বাঁদিকে স্ক্রল করে যাব। বাঁদিকে স্ক্রল করে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা কালার অপশান আছে, এই কালার অপশানেতে ক্লিক করে দেবেন। কালার অপশানে ক্লিক করলে এবারে এইটা একটু ওপরে স্ক্রল করে তুলবেন। স্ক্রল করে তোলার পরে এই যে এসভি যেটা লেখা আছে, প্রথম আমি এস সিলেক্ট করব। তো এটাকে আমি সরিয়ে এস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এই যে এটা আছে, এটা আমি এটা বাঁদিকে নিয়ে চলে যাব। বাঁদিকে নিয়ে যাওয়ার পরে এই যে হোয়াইট কালার আছে যেটা, এটা আমি সিলেক্ট করব। তো হোয়াইট কালার সিলেক্ট করলাম। হোয়াইট কালার সিলেক্ট করার পরে এবার একটু নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যাওয়ার পরে এটাকে আমি ভিতে নিয়ে আসবো। তো ভিতে নিয়ে চলে আসলাম। ভিতে নিয়ে আসার পরে এটাকে নিচে নিয়ে যাব। নিচে নিয়ে আসার পরে এই প্লাস আইকন আছে দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনেতে আমি ক্লিক করে দেবো। প্লাস আইকনেতে ক্লিক করার পরে এই যেটা আছে, যে গোল মতো যেটা আছে, এটাকে আমি এটা এখানে নিয়ে চলে আসবো। তো এখানে নিয়ে আসার পরে একটু এবার ডান দিকে নিয়ে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন নিয়ে চলে এসেছি। এবারে ডান দিকে যে ওকে অপশান আছে, এই ওকে অপশানেতে ক্লিক করে দেবো। ওকে অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এস এবং ভি যেটা আমি লিখেছি তার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ডান দিকে যে রাইট চিহ্ন আছে, এই যে রাইট চিহ্ন, এই রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পরে এই যে অপশানটা আছে, এই যে সাদা মতো যেটা, এটাকে ধরে অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে ধরে আমি এবারে অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধুরা এখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপরে এই যে লিখেছি এস ভি, এর ফুল ফর্মটা নিচে এবারে লিখবো। তো লেখার জন্য বাঁদিকে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনেতে ক্লিক করব। প্লাস আইকনেতে ক্লিক করার পরে এই যে টেক্সট অপশান আছে, এই টেক্সট অপশানেতে ক্লিক করব। টেক্সট অপশানে ক্লিক করলে টেক্সট চলে আসবে। এই নিউ টেক্সট যেটা লেখা আছে এর উপরে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এটা আমি কেটে দেবো। কেটে দিয়ে আমি লিখব যে এস ভি লিখেছি, এর ফুল ফর্মটা আমি এবারে এখানে লিখব। তো আমি কি লিখেছিলাম, এস ভির ফুল ফর্মটা হলো সুপ্রভা ব্লক। এই যে এস ভি ফুল ফর্মটা আমি এখানে লিখে দিলাম, সুপ্রভা ব্লক। এবারে ডান দিকে ওপরে যে ওকে অপশান আছে, এই ওকে অপশানেতে ক্লিক করে দেবো। তো দেখুন এখানে চলে এসছে
সুপ্রভা ব্লগ যেটা আমি লিখেছিলাম সেটা চলে এসছে। এবার এর ফন্টটা আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য একটু এদিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এখানে যে ফন্ট অপশান আছে দেখতে পাচ্ছেন, এই ফন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে মাই ফন্টস অপশানেতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফ্যাকন যে ফন্ট আছে এই ফন্টটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডান দিকে নিচে ওকে অপশানেতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নামটা লিখেছি সুপ্রভা ব্লগ সেখানে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পরে এটার কালার চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য একটু বাঁদিকে চলে যাব। বাঁদিকে গিয়ে এই যে কালার অপশান আছে এই কালার অপশানেতে ক্লিক করব। কালার অপশানে ক্লিক করলে এইখানে যে কালারটা আছে দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো কালারটা, এই ইয়েলো কালারটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি যে ভির কালার আর এই সুপ্রভা ব্লগ যেটা লিখেছি প্রায় একই কালার হয়ে গেছে। তো এবারে কি করব, এই যে প্লাস আইকন আছে দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনেতে ক্লিক করব। প্লাস আইকনেতে ক্লিক করে এটা ডিপ কালার করব। একটু ডিপ কালারে নিয়ে চলে যাব, এইখানে নিয়ে চলে যাব। তো এখানে নিয়ে চলে আসলাম। এরপরে ডান দিকে যে ওকে অপশান আছে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুপ্রভা ব্লগ যেটা লিখেছি তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে এই যে ডান দিকে যে রাইট চিহ্ন আছে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন SV সুপ্রভা ব্লগ যে লোগোটা আমি বানিয়েছি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে এই যে সাদা যেগুলো আছে, এই যে সাদা যেগুলো দেখা আছে যে এইগুলো রিমুভ করে দেবো। তো রিমুভ করার জন্য ডান দিকে এই অপশানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আরেকটা অপশান দেখতে পাবেন ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট অপশানেতে ক্লিক করবেন। এই যে দেখুন এই অপশানটা, এই অপশানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এবারে বাঁদিকে ওপরে এই অপশানেতে ক্লিক করবেন। এই যে দেখুন এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পরে দেখুন এখানে সেভ অ্যাজ ইমেজ বলে একটা অপশান এসছে, এই সেভ অ্যাজ ইমেজ অপশানেতে ক্লিক করে দেবেন। সেভ অ্যাজ ইমেজ অপশানেতে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন অপশানেতে ক্লিক করবেন। অ্যারো চিহ্ন অপশানে ক্লিক করে এই আলট্রা যেটা আছে এই আলট্রা সেটিংয়ে ক্লিক করে দেবেন। আলট্রা সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখুন সেভ টু গ্যালারি আছে, এই সেভ টু গ্যালারি অপশানেতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলে আপনি যে লোগোটা বানিয়েছেন বা আমি যে লোগোটা বানিয়েছি সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখুন একটা কিছু অ্যাড এসছে, তো অ্যাডটা কেটে দেবো। তো এরপরে এই যে লোগোটা আমি সেভ করে নিয়েছি, এবারে ইউটিউবে গিয়ে লোগোটা আমি সিলেক্ট করে বা সেট করে দেখাবো। তো চলুন বন্ধুরা ইউটিউবে চলে যাওয়া যাক। তো বন্ধুরা আমি ইউটিউবে চলে এসেছি। এবারে নিচে যে লোগোটা আছে ডান দিকে নিচে এই লোগোতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে ওপরে যে ভিউ চ্যানেল বলে একটা অপশান আছে এই ভিউ চ্যানেল অপশানেতে ক্লিক করে দেবো। ভিউ চ্যানেল অপশানে ক্লিক করার পরে ডান দিকে দেখুন একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনেতে ক্লিক করে দেবো। পেন্সিল আইকনেতে ক্লিক করার পরে এখানে ক্যামেরা চিহ্ন আছে, এই ক্যামেরা চিহ্নতে আমি ক্লিক করে দেবো। ক্যামেরা চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটা আমি তৈরি করেছি সেটা কিন্তু এখানে শো করছে। তো এই লোগোতে আমি ক্লিক করব। লোগোতে ক্লিক করলে এবার এটা এখানে একটু আমি অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপরে এই যে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার যেটা লেখা আছে এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। প্রোফাইল ফটো আপডেট সাকসেসফুলি লেখা উঠে গেছে। আর এখানে দেখুন প্রোফাইল ফটোটা কিন্তু মানে লোগোটা কিন্তু সেট হয়ে গেছে। তো আমি ব্যাক করে চলে যাব। ব্যাক করে গিয়ে পরিষ্কার দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগোটা সেট হয়ে গেছে। তো এই রকমভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানাতে পারবেন। এবং যদি ব্যানার বানাতে না পারেন এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে দেখে খুব সহজেই আপনারা ব্যানার বানিয়ে ইউটিউবে আপনার চ্যানেলে সেট করতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।